সকলকে স্বাগত জানাই আপনাদের আমাদের সকলের ইউটিউব চ্যানেল দ্য ডার্ক রুমে। সঙ্গে রয়েছি আমি অর্ণিক। আমি যে সময় দাঁড়িয়ে সংলাপগুলো রেকর্ড করছি সেই সময় বাইরে সূর্যি মামা আর মেঘেরা সমানে একে অপরের সাথে লুকোচুরি খেলতেই ব্যস্ত। আজ অক্ষয় তৃতীয়া। আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও আন্তরিক ভালোবাসা। বেশ কিছু বছর আগে ঠিক এই অক্ষয় তৃতীয়াতেই আমার ঠাকুরদা গত হয়েছিলেন। একটা প্রজন্ম স্মৃতি হয়ে ইতিহাসের খাতায় নাম লেখায় নতুন একটা প্রজন্মকে জায়গা করে দেবে বলে। ঠিক যেমন নদীর এক পারে ভাঙন লাগে অপর পার গড়ে উঠবে বলে। আমরা এই জন্ম মৃত্যু আসা যাওয়া ভাঙা গড়ার খেলাতেই বৃত্তাকারে ঘুরতে থাকি। আর এই সমস্ত বিপরীত শব্দগুলোই কোথাও যেন একে অপরের পরিপূরক আর সমার্থক। একটা ছাড়া আরেকটা কোনো মতেই হতে পারে না। আপাত দৃষ্টিতে ইহজগতের সব কিছুর ক্ষয় হলেও আদতে কোনো কিছুরই ক্ষয় হয় না, তবে যা হয় তা হলো রূপান্তর। আর এই রূপান্তর বা বদলে যাওয়াই হলো প্রকৃতির আসল নিয়ম। বড়ই আপেক্ষিক, তাই না? আপনাদের সকলের জীবন অক্ষয় হোক, সমৃদ্ধ হোক। ঋত্বিক আর শুভ্রার সাথে ঘটে যাওয়া ঘটনার যেইটুকু অংশ আমি কল রেকর্ডিংয়ের মাধ্যমে সেভ করতে পারিনি, পরবর্তী ক্ষেত্রে সেটা কল রেকর্ড করি এবং আজকে সেটাই ভাগ করে নিচ্ছি আপনাদের সাথে। হ্যাঁ, হ্যালো শুভ্রা। হ্যাঁ গো। মাঝখানে বারবার কল কেটে যাচ্ছিল, কিছু সেভ হয়নি রেকর্ডিং, তো তোকে আবার কল করলাম। তো মাঝে কিছু কিছু ঘটনা রয়েছে যেগুলো তুই বলছিলি বা বলবি আর কি। তো সেই ঘটনাগুলো বলতে পারিস তুই এখন। উম মাঝখানে হ্যাঁ, এবার কয়েকটা ঘটনা যেটা হয়েছিল, যেগুলো তুমি আমায় বলছিলে তখন, যে আমাদের মানে এমনও হয়েছে ঋত্বিককে আমি দেখছি, মানে ঋত্বিক নিজেকে দেখতে পাচ্ছে যে একটা বাচ্চা মানে নিজেরই ছোটবেলাটাও দেখতে পাচ্ছে, জানো তো? এটা দেখতে পাচ্ছি কিভাবে, মানে আহ, ঘুমিয়ে, মানে না, স্বপ্নের জেগে মধ্যে? জেগে ও জেগে ধরো কারোর সাথে কথা বলতে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। আমি বললাম কি ও কোথায় যাচ্ছে, বলছে মানে তুমি দেখতে পাচ্ছ না ওই যে আমার ছোটবেলা। আমি বললাম তোমার ছোটবেলা কোথায়, তোমার ছোটবেলা? বলছে ওই তো আমার ছোটবেলা। তুমি দেখতে পাচ্ছ না, ও আমাকে ডাকছে কিছু বলবে বোধহয়। যে আমি দেখছি কিছু নেই। মানে জলজ্যান্ত একটা মানুষ বসে আছে, সে বসে বসে নিজেকেই ছোট অবস্থায় দেখতে পাচ্ছে, তাই নিজেকে তো? হ্যাঁ, মানে তুমি একদম ছোটবেলায় যেরকম ছিলে তুমি দেখছো তোমারই ছোটবেলার মানে পুরো সে তুমি। হেঁটে চলে খেলে দুলে বেড়াচ্ছে, ও দেখতে সব পাচ্ছে নিজেকে। সব সব খেলতে বেড়াচ্ছে, তোমাকে বলছে এসো না দাদা এসো না, আমায় ভয় পাচ্ছ কেন, আমি তো তোমারই ছোটবেলা, আমি তো তোমারই আর একটা ইয়ে আর কি, মানে পার্ট আর কি। মানে কাইন্ড অফ হিপনোটাইজড অবস্থায় ছিল আর কি, কারণ হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ। নিজে বুঝতে পারছে না যে ও এখন বড় হয়ে গেছে, এখন এক পরিস্থিতিতে রয়েছে, ও কিভাবে নিজের ছোটবেলাটাকে আবার করে দেখে। কি করে দেখে আবার চোখের সামনে? Exactly. তো দিয়ে তারপর? এমন হতো মাঝখানে যে ছাদে, কাল বললাম না ছাদে লাফাচ্ছিল, মানে লাফানোর আওয়াজ হতো যে ছাদ ভেঙে ফেলার মতো। হুম, 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 একদিন আমরা রাস্তায় বেরোচ্ছি আমি আর ঋত্বিক দুজন মিলে, ও হুম। মা, দেখছি কি যে ছাদের থেকে মানে নিচ থেকে রাস্তা থেকে দেখছি বড় আলখাল্লা পরে কেউ ছাদে ঘুরে বেড়াচ্ছে, মানে দাঁড়িয়ে আছে ঘুরে বেড়াচ্ছে এরকম, জানো তো? ছাদের কার্নিশ দিয়ে হেলে দেখছে আমাদের দিকে এইরকম, জানো তো? সেটা কি অন্য কেউ দেখতে পায়নি, মানে তোদের পাড়ায় তোরা যখন উম, ঘুরছিস উম, আশেপাশে কেউ লক্ষ্য না করেনি? না, কালো আলখাল্লায় পরিহিত কেউ একজন। খালি তোরাই দেখতে পাচ্ছিস সেটা? আমরাই শুধু দেখতে পাচ্ছি। আচ্ছা। সেটা কি মানে পুরুষ না নারী অবয়ব ছিল, কি কিছু বুঝতে না, পেরেছিস? অবশ্যই নয়, মানে যতদূর সম্ভব পুরুষই হবে, কারণ বিরাট লম্বা আর কালো আলখাল্লা পরে। কিন্তু দেখো একটা মেয়েদের শরীরের গড়ন ছেলেদের শরীরের গড়ন সেটা তো এমনি নর্মাল তো, হুম, হুম। দেখলে সেটা বোঝা যায় যে এটা মেয়েদের শরীরের গড়ন যেটা ছেলেদের শরীরের গড়ন। কোনো মুখ বুঝতে পেরেছিলি যে মুখের কিছু, কোনো উম, স্পষ্ট ভাবে বুঝতে পেরেছিলি তোরা নাকি না? উম, মানে স্পষ্টভাবে কিরম বলতো, মানে অবয়বটা দেখতে পাচ্ছি হুম, হুম। যে একটা ছেলের অবয়ব, একটা পুরুষ মূর্তি একটা, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু চোখ মুখ সেটা কিছু বুঝতে পারছিস না? না, চোখ মুখ কিছু নেই, খালি কালো আলখাল্লা পরে ঝুঁকে দেখছে এরকম। আচ্ছা। তারপর কি মানে অবয়বটা চলে গেল, ভ্যানিশ হয়ে যাচ্ছে এরকম? ভ্যানিশ হয়ে যাচ্ছে।
কখনো ছাদের মানে ধারের দিকে একদম, কখনো আমাদের পেছন মানে ছাদের মানে পেছন দিক কি বলে মানে একদম ছাদের ধার হয় না, যেটা দিয়ে আমরা যেখানে রাস্তা দেখি, কার্নিশ আবার থাকে বা ছাদে, ব্যালকনি ওরকম জায়গা দিয়ে। ও হ্যাঁ হ্যাঁ, আবার কখনো ছাদের পেছন দিকে, আচ্ছা। মানে পেছন দিক মানে একটু দূরে দিকে আর দূরে আর কি ছাদের, তা কখনো কার্নিশ থেকে একটু দূরের দিকে আর কি, পেছন মানে ওটা বলতে চাইছি। আচ্ছা, কখনো মানে গিয়ে দেখিসনি তোরা যে কি জিনিসটা বা কি? না, এটা এখন আর দিনের বেলা দেখা যেত না, রাতের বেলা আচ্ছা। মানে সন্ধ্যের দিকে ধরো রাস্তায় বেরোলাম তখন। আচ্ছা, তখন তো মানে ছাদে উঠতিস না নিশ্চয়ই, বা দেখতে উম, দিতি? না অত উঠতাম না আমরা। আচ্ছা, আর কি কি ঘটেছিল মাঝে? এবারে আমরা একবার না মাজারে গেছিলাম জানো তো, আচ্ছা। মানে প্রথমে তো একটা মাজারে ঋত্বিকর মা গেছিল, সেই মাজার থেকে ফিরিয়ে দিয়েছে, বলছে এমনি জল পোড়া দাও, তো জল পোড়া দিতাম, কিন্তু সেরকম কিছু হয়নি। দিয়ে আবার আর একটা মাজারে আমি আর ঋত্বিক মিলে একবার গেছি। হুম। মাজারটা হচ্ছে তোমার মানে স্কটিশ স্কুলের পেছন দিকটা, বুঝলে তো। আচ্ছা, বুঝতে পেরেছি। এই রাস্তাটার নাম আমি অরিজিনালি ঠিক বলতে পারবো না, মোট হুম কথা হুম স্কটিশ স্কুলের পেছন গলিতে একটা আছে মাজার। হুম 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 দিয়ে ওই মাজারটায় আমি গেছি, হুম যেতে না প্রথমে অনেকক্ষণ অপেক্ষা করে 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 লোক আসে না লোক আসে না, তারপরে যাই বা এলো, এসে সব শুনে বললো ঠিক আছে, আমি ভালো বুঝছি না, আমি একটা জল পড়া দিলাম, এইটা তোমরা, এইটা তুমি ইয়েতে কি বলে মানে বারান্দায়, ঘরের দরজায়, এই সদর গেটে, এতে মানে গোটা খোলা যায়, মোট কথা যেগুলো খোলা জায়গা, খোলা জায়গাগুলোয় ছেটাবে। আচ্ছা। এবার দাদা বিশ্বাস করবে না, ওই জল পাওয়াটা নিয়ে ফেরার সময় আমাদের আমাদের তুমি বলো না, স্কটিশ থেকেই ধরছি, স্কটিশ থেকে আমাদের কারবার ডাকলেন, কতক্ষণ লাগে হেঁটে গলি গলি দিয়ে? 10-15 মিনিট। 10-15 মিনিট ম্যাক্স টু ম্যাক্স। ঠিক, হুম। ওইটা আসতে সময় লেগেছে মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টার কাছাকাছি। মানে মানে সমানে ঝড় মানে 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 ওইটাই বলছি, সমানে মানে যেই ওটা নিয়ে মাজার থেকে বেরিয়েছি না, মানে ঝড়, সে কি ঝড় দাদা, মানে আমাদের আমফানে যেরকম ঝড় হয়ে সব বাড়ি ঘর গাছপালা ভেঙে পড়লো। আচ্ছা, এটা কবেকার ঘটনা, মানে কতদিন আগে এই ঘটনাটা হয়েছে? এটা 2017-এরই ঘটনা। 2017? মানে সেই দিন কি কোনো ঝড় হওয়ার কথা ছিল, না, না কোনো এমনি? ঝড় হওয়ার কথা নেই, আকাশ পরিষ্কার, সব পরিষ্কার। মানে কাল হঠাৎ বৈশাখী? করে ওটা নিয়ে বেরোতেই ঝড় শুরু। আচ্ছা, কাল বৈশাখীর মতো হুট করে একটা কাল ঝড়? বৈশাখীও নয়, কাল বৈশাখীটা তো খুব ভালো গো, মানে শান্ত থাকে। মানে তুই বলতে চাইছিস যে ওই পার্টিকুলার এরিয়াতেই ঝড়টুকু হয়েছে? হ্যাঁ, মানে যেখান গুলো দিয়ে আমরা পাস করছি সেইখানে ঝড় হতে না, কিরম ঝড় বলছি, আমফান ফণী এগুলো হলো না, হুম হুম সব মানে তোমার মানে বাড়ির চাল মাল সব ভেঙে পড়ছে, গাছ ভেঙে পড়েছে, হুম 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 সেই রকম ঝড়। ওটা তো তুমি বলো না, ওইটা তো ওই জিনিস তো কাল বৈশাখীর ঝড় হঠাৎ করে আসতে পারে, বা এমনি এখন হঠাৎ করে ঝড় উঠতেই পারে, হুম হুম। কিন্তু ওই ঝড় ওটা তো প্রস্তুতি ছাড়া ওটা আসে না, ওটা তো আগে থেকে সতর্ক বার্তা করে দেয় আমাদেরকে। তেমন কোনো সতর্কবার্তা ছিলই না আবহাওয়া না, দপ্তর ওটা? না ছিল না। আচ্ছা। আর ওখানকার এরিয়ার মানুষজন তারাও তো নিশ্চয়ই প্রত্যক্ষ করেছে ব্যাপারটা, মানে হ্যাঁ, ঝড়টা? তারা তো ঝড় দেখছে এ করছে, আচ্ছা। কিন্তু তারা তো বুঝতে পারছেন, তারা জানে এমনি ঝড়, কিন্তু ব্যাপার কি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। দিয়ে ওইটা নিয়ে বেরিয়েছি, সে চাল, টিন টিন আর কি, টিনের চাল, ফাইবারের চাল, চাল নয় টিনের চাল, হুম হুম টিন ভেঙে পড়ছে, গাছের এলোমেলো অবস্থা, টিন উড়ে টিন উড়ে এসে পড়ছে, মানে কোনোভাবে যদি হাত থেকে ওইটা মানে যেটা জল পড়াটা করে দিয়েছে, হুম। কোনোভাবে যদি হাত থেকে জল পড়াটা আমরা ফেলে দিই বা পড়ে যায়। এটা কোন মাস ছিল এক্স্যাক্টলি, মানে? কোন মাস ছিল এটা ঠিক মনে নেই। আচ্ছা। মোট কথা মহালয়ার আগে, মহালয়া কোন মাসে হয় মোটামুটি বলো, অক্টোবর, সেপ্টেম্বর অক্টোবরে, হুম। সেবার সেপ্টেম্বরে সেপ্টেম্বর মহালয়া সেপ্টেম্বর। পড়েছিল। আচ্ছা সেবার সেপ্টেম্বরে মানে বিশ্বকর্মা পুজোর 1 সপ্তাহ পরে সেদিন মহালয়া পড়েছিল সেবারে। আচ্ছা। তা সেপ্টেম্বরের আগের ঘটনাটা আমি বলছি। তো তোরা মানে যেটা মিনিট 10-15 রাস্তাটা 8 ঘন্টা লেগে গেল বাড়ি আধ যেতে তোর? ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা, মানে 45 মিনিট মতো। দেন পৌঁছানোর পর কি মানে সেই জল পৌঁছেছি জল- মানে যে রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছি, সমানে ঝড়, পাতা উড়ে গায়ে লাগছে, মানে তুমুল ঝড়, দাঁড়ায় মানে তাকানো যাচ্ছে না, এত ঝড়, হাওয়ায় তোমায় মুখে ফেলে দেবে, এত জোরে ঝড় আর কি। আচ্ছা। আচ্ছা, বাড়ি পৌঁছানোর পর সেই জল কি? বাড়ি পৌঁছানোর পর এবার বাড়ি কোনো মতে বাড়ি পৌঁছালাম, বাড়ি পৌঁছে হুম ওটা কি করলাম আমি, যে আগে বারান্দায়, আগে মেন সদর গেটে ছড়িয়েছি, হুম ছড়িয়ে ওপরে উঠেছি, ওপরে বারান্দায় ছড়াচ্ছি, বারান্দায় যখন ছড়াচ্ছি, ঘরে ছড়াচ্ছি,
আগে ঘরে ছড়িয়েছি, দিয়ে তারপর বারান্দায় ছড়িয়েছি। হুম। একটা না ঠান্ডা ধাক্কা হাওয়া, পুরো মনে হলো গায়ে ধাক্কা মেরে পুরো একটা পুরো মানে কনকনে ঠান্ডা হাওয়া বেরিয়ে গেল। আচ্ছা। হুম। তারপর মানে আর কি কি হলো? এই ঘটনাটা ঘটলো। তারপরে তারপরে তোমার ইয়ে হয়েছিল একদিন, ঋত্বিকের, ওটা তো বললাম তোমার ছোটবেলাটা, ও দেখতে হুম, পেতো। হুম, একদিন জানো এরকম হতো জানো, ধরো পুজো করতে বসেছি তো, হুম, হুম, মানে মেঝে কান মানে এমনি মাথা ঠেকিয়ে আমরা মেঝে নমস্কার করি না, হুম, 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 তো ওইরকম নমস্কার করছিল। আর কান পেতেছি পুরো কল কল করে, যেন মানে নালা টাইপের থাকলে যেরকম নালা দিয়ে যদি কল কল করে জল বয়, বা কোনো বা কোনো মরা খাল টাইপের আর কি, মানে হুম, হুম। মানে খালটা বহুদিন ইউজ না হয় অনেকটা চড়া পড়ে গেছে কিন্তু জল বয়ে যাচ্ছে এইরকম। এটা পুরো কলকল করে ঘরের মধ্যে জল বওয়ার আওয়াজ। মানে তুই যখন মাথা মাটিতে ঠেকিয়ে প্রণাম করছিস তখন এরকম আওয়াজ হতো? তখন শুনতাম, যখনই মাথা ঠাকাতাম তখনই শুনতাম আচ্ছা। মানে এটা কল কল করে জল বয়ে যাচ্ছে আওয়াজ। একমাত্র পুজো করার সময় এটা শুনতে পেতিস? হ্যাঁ, মানে চট করে তো মেঝে মাথা থেকে হুম, বসতাম হুম, না, হুম। পুজো করেই মাথাটা ঠেকাতাম। আচ্ছা, তখন আচ্ছা। দিয়ে একদিন হয়েছে, ঋত্বিকের মা জানো তো পুজো করছে, হুম, হুম, না ভালো করে অদ্ভুত, ওর মা কিন্তু এই ব্যাপারটা কিছু শুনতেও পায়নি, কিছু হয়নি, কারণ শুনতে পেলে ইয়ে করতো, একটা রেসপন্সও করতো। হুম, হুম, শুনতে পাইনি। কেন বলছি, একদিন ঋত্বিক এবার, আমি বসে আছি, ঋত্বিক মেঝেয় বসে আছে, আমিও বোধহয় মেঝে বা খাটে এরকম বসে, আর ওর মা পুজো করছে বসে। হুম, 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 না, ঋত্বিক হঠাৎ করে আমাকে, মানে একদম ছোট্ট বাচ্চারা, কচি বাচ্চারা কিরম ভাবে কথা বলে, হুম, ওই দেখো গাড়ি যাচ্ছে, ওই দেখো প্লেন যাচ্ছে, এরকম করে বলে না। হুম, হুম, হুম। দিয়ে ঋত্বিক আমাকে বলছে, এবার ট্রামের আওয়াজ হচ্ছে, অদ্ভুত ট্রামের আওয়াজটা আমিও পেয়েছি, কিন্তু আমাদের মানিকতলার ট্রাম কোথায়? আমাদের যে জায়গায় বাড়ি হেদুয়ার উপর দিয়ে ট্রাম যায়, কিন্তু মানিকতলার উপর দিয়ে ট্রাম যায় কি বলো না, যায় না তো। যেটা রাজাবাজারের ট্রাম লাইনটা কি চালু আছে ওখান দিয়ে? না না না, চালু না নেই। আচ্ছা, চালু হয়নি। চালু হয়নি। এখন বন্ধই আছে ওটা। একদম। তাহলে তো আশা করি। রাজাবাজারের ট্রাম লাইন আছে আমি তাও জানতাম না। না, ওটা রাজাবাজার ট্রাম ডিপো আই থিঙ্ক রয়েছে, তাই তো? রাজাবাজার ট্রাম ডিপো হতে পারে আছে, কিন্তু ট্রাম ফাম কিছু চলে না, মানে মানিকতলার রাস্তা দিয়ে কিছু চলে না, যা চলে তোমার শ্যামবাজার থেকে হেদুয়ার উপর দিয়ে হাতিবাগান হেদুয়া আমি হয়ে। আমিও তো ভুল করতে পারি, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। হতেই পারে, হতে পারে। সামনে ঠিক মনে হাতিবাগান, পড়ছে না। যাই হোক হাতিবাগান হেদুয়া দিয়ে ধর্মতলা অব্দি এই এই ট্রাম লাইনটা আছে চালু, হাতিবাগান দিয়ে যেটা। হুম। কিন্তু আমাদের বাড়ির দরজা দিয়ে মানিকতলার ওইখান দিয়ে কোনো মানে ট্রাম ফাম নেই। ওটা মল্লিক বাজারের দিকে রয়েছে, রাজাবাজার থেকে যদি আমার মনে পড়ছে না। শ্যামবাজারের ট্রামও না, হুম, সেই শ্যামবাজারের ট্রাম ওই দিক দিয়ে বেঁকে হাতিবাগানে ঘুরে যায়। হুম, হুম, হুম। আমার ঠিক মানে এই দিকটা তো ঠিক আছে, বাট ওইদিকে মল্লিক বাজার আছে এইটুকু আমি জানি যে মল্লিক বাজার ওখানে রয়েছে, বাট এই দিকে ট্রামটা আমি ভুলে যাচ্ছি। যাই হোক, তারপরে কি ঘটনা ঘটলো? দিয়ে এবার তারপরে তোমার ঘটনা ঘটেছে গিয়ে, হুম। যে ও আমাকে বলছে, ওই দেখো টিং টিং যাচ্ছে। আমি বললাম টিং টিং যাচ্ছে, বলছে টিং হ্যাঁ টিং? শোনো। হ্যাঁ, টিং টিং যাচ্ছে? টিং টিং, ওই ট্রাম, ট্রাম হন্ডা যায় না, টিং 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 ও করে। আচ্ছা, টিং টিং, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, দিয়ে, ওই দেখো টিং টিং যাচ্ছে। আমি বললাম টিং টিং যাচ্ছে, বলছে হ্যাঁ শোনো শোনো ভালো করে শোনো, টিং টিং যাচ্ছে। আমি বললাম আচ্ছা, তাই আছে যাচ্ছে। বলছে হ্যাঁ, আমাকে ঘুরতে নিয়ে যাবে, আমাকে টিং টিং দেখাবে, আমি তো কখনো টিং টিং দেখিনি, আমায় টিং টিং দেখাবে। বললাম হ্যাঁ নিশ্চয়ই দেখাবো। উম, দিয়ে আমি, কারণ দেখো আমি তখন ইয়ে করেছি যে এইভাবে ও কথা বলছে, এখন আমি যদি নর্মাল ওর সাথে কথা বলতে যাই, ও তো বুঝবে না, ওর মাথার উপরে পুরো মানে কোন একটা হুম, বাচ্চা, হুম। মানে সত্যি তো মানে কথা বলতে শিখেছে এরকম বাচ্চার আত্মা ওর উপরে ভর করে গেছিল, বুঝলে তো। হ্যাঁ, আর ওর চোখ মুখ কি তখন ঠিক ছিল, স্বাভাবিক ছিল? চোখ মুখ নর্মাল, নর্মাল? চোখ মুখ নর্মাল কিন্তু। এরকম কি দিয়ে মাঝে মাঝে মাঝেই ঘটতো? না, ওই একবার, ওটা ওই একবারই ঘটলো, কয়েক মিনিটের জন্য, হয়তো 1-2 মিনিটের জন্য এটা ঘটলো ঘটনাটা। আমি এটা যেটুকু আমি আজও অবাক। আমি যেইটুকু ঘটনাটা এই অবধি শুনলাম তাতে আমার মনে হচ্ছে যেখানে মাল্টিপল এন্টিটির ব্যাপার রয়েছে এবং সেখানেও আহ, একাধিক
তো এন্টিটি রয়েছে এবং তাদের পরিবারেরও একটা ব্যাপার রয়েছে। আমি যেইটুকু আমার মনে হচ্ছে বা যেইটুকু আমি জানি বা বিভিন্ন ঘটনা শুনেছি। হতে পারে, যাই হোক, হতে পারে, হতে হতে পারে এগুলো, হতে পারে। এটা কোনো পুরো পরিবারের কোনো একটা গল্প ঘটনা ঘটে গেছে, হতেই পারে ঘটে সেটা। গেছে। যাই হোক, হ্যাঁ, দিয়ে তারপরে হ্যাঁ দিয়ে বললাম আচ্ছা ঠিক আছে, আমি দেখাতে নিয়ে যাবো। বলছে হুম, আমায় বকবে না তো, আমি টিং টিং দেখতে চাইলাম বলে। হুম, কেন বকবো, তুমি তো শুধু টিং টিংটাই দেখতে চেয়েছো, আমি নিশ্চয়ই দেখাবো। বলছে কি মজা, তুমি টিং টিং সত্যি দেখাবে? হ্যাঁ। দিয়ে মায়ের দিকে আঙুল দেখিয়ে, ওর মা তো পুজো করছিল বললাম, হুম, হুম, ওর মায়ের দিকে আঙুল দেখিয়ে, আচ্ছা ও আমায় বকবে না তো, আমায় ও মারবে না তো? আমার এবার যদি বকে, অপমান করে বকে আমাকে, অপমান করে বলেনি, আমায় যদি বকে তাহলে, আমায় মারে যদি, তখন কি হবে? আমি তোমায় কেউ মারবে না, কেউ বকবে না। আমি সত্যি আমি ভয় পাবো না তাহলে? আমি বললাম কোনো ভয় পেও না তুমি। দিয়ে আমি মনে মনে বলছি কি কেস হলো। দিয়ে ও মা বললাম, দিয়ে আবার আমি ওকে ডাকলাম। ও মা তখন ঋত্বিক নর্মাল ভাবে কথা বলছে, হ্যাঁ শোনাই বলো, নর্মাল ভাবে এরাম জানো। মানে হুট করে এরকম একটা পজেশন হয়েছিল দেন? কয়েক মিনিটে, মানে 1 মিনিটের মতো ধরো এটা, 1-2 মিনিটের মধ্যে এটা ঘটে গেছে। যাই হোক, যে এন্টিটি পজেসড করে থাকুক না কেন সেই মোমেন্টে, সে এই ট্রাম বা এই ব্যাপারটার সাথে পরিচিত এবং তার কোনো রকম স্মৃতি আছে নিশ্চয়ই, হয়তো বা কিছু তার উপর দিয়ে ঘটনা ঘটেছিল। ঘটনা ঘটেছে, হতে পারে, হতে পারে সেটাকেই ও আবার করে ইয়ে করছে। যাই হোক, আর আর কি ঘটনা রয়েছে? আর কোনো কিছু মনে পড়ছে না? আর আর কোনো কিছু বলতে, দাঁড়াও এই মাত্র মনে পড়লো। কারণ এরকম ছোটখাটো অনেক ঘটনাই হয়েছে যেগুলো এরকম। হ্যাঁ ছোটখাটো মনে, ও একদিন হয়েছে হঠাৎ করে, মানে এমনি সন্ধে কি রাত্রি হবে 8টা 9টা এরকম সময় হবে, খুব রাত নয়। হুম, হুম, আমরা আমাদের ঘরে বসে আছি, হুম, কেউ না, মানে জানলায় না একটা কেমন আলো পড়লো। আমি আলোটা দেখতে পাইনি, মানে টর্চের আলোর মতো 2-3 বার আলো পড়েছে। ঋত্বিক আমাকে বলছে দেখো কে আলো ফেলছে। দিয়ে জানলাটা একটু খুলে না ফাঁক করে আমি দেখেছি, কে গো, কে রে আলো ফেলছিস, আমি এরকম বলেছি। দিয়ে ওকে, কে কে আলো ফেলছে কে, এরকম ও বলেছে। তারপরে হঠাৎ করে, মানে ও না বলছে আমার, মানে ওর গলাটা যেন কেউ চিপে ধরেছে, ও বলছে জানো তো। ঋত্বিক? ঋত্বিক বলছে যে ওর গলাটা কেউ ওকে চিপে ধরেছে। আচ্ছা, এরকম যে আলো হ্যাঁ হ্যাঁ, যে বলছিস যে বাইরে থেকে আলো আসছে, তো সেটা তো কেউ দেখতেও পারে ইচ্ছা করে। রেজাল্ট। শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। তোরা শুনতে পাচ্ছিস? হ্যালো? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছিস এবার? হ্যাঁ। বলছি যে বাইরে থেকে তো কেউ এরকম আলো ফেলতেও পারে ইচ্ছা করে, বা কোনো গাড়ি যাচ্ছে সেটার রিফ্লেকশন এসেছে না কোথাও। গাড়ির রিফ্লেকশন আলাদা, গাড়ির নয়, মানে কোনো টিউবের আলো, মানে টিউব বলছি মানে টর্চের সাদা আলো আর কি। এটা তো আশেপাশ থেকেও কেউ ফেলতে পারে ওরকম আলো। ফেলতে পারে অবশ্যই, আমি সেইটা দেখার জন্যই আমি ইয়ে করলাম, ফেলতেই পারে মানুষে। হুম, হুম, দিয়ে আমি ওটা দেখার জন্যই আমিও জানলা খুলে, ও জানলা খুললো। জানলাটা খুলতেই না ও তারপর হঠাৎ করে বলছে যে আমার গলাটা না কেউ টিপে ধরেছে। আমি বললাম গলা টিপে ধরেছে? দিয়ে ওকে ওর মা আর আমি মিলে ওকে একটা হনুমানজির একটা ছবি বা বই কিছু একটা দিয়ে বললাম হনুমান চল্লিশাটা জপ করতে। বিশেষ করে আমি ওই লাইনটা করলাম জানো তো, মানে ভূত প্রেত পিশাচ যে হনুমানজির নাম জপ করতে থাকে তার আশেপাশে কোনো প্রকার ভূত প্রেত পিশাচ কেউ আসতে পারে না। হুম, হুম, হুম। এই লাইনটা আমি জপ করলাম, অনেকবার করলাম, ওর সামনে করেছি। আর ওর সামনে যত করছি না, ওর ইয়ে তত বেড়ে যাচ্ছে, মানে এটা থামার কোনো গল্প নেই। উল্টে আরো বেশি করে, মানে ও আমার হাত থেকে বই কেড়ে নিচ্ছে, আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে, মানে অদ্ভুত, মানে একটা গায়ের মানে জোর আর কি, অদ্ভুত একরকম জানো। আচ্ছা, আর ওইদিকে আলোর কোনো সোর্স তো না যে ওটা না পায়নি, ওটা না, ও এরকম করছে তখন ওইদিকে নজর চলে গেছে, স্বাভাবিক। ওইদিকে আর কোনো ওয়ে নেই। মানে আমি তারপরে তো আমি কিন্তু আলোটাও তার পড়েনি। আলোটাও যদি কেউ ইচ্ছে হুম, করে ফেলে থাকে, সেটা ঘরের মধ্যে আমার কি হচ্ছে তা বাইরের লোকের পক্ষে তো জানা সম্ভব নয়। হুম, হুম। কিন্তু অদ্ভুত ভাবে ঘরে আলোটাও আর পড়েনি জানো। আলোটা তোরা দেখেছিস, মানে শুধুমাত্র ঋত্বিকই নয়, তোরাও দেখেছিস? হ্যাঁ মানে আলোটা আর পড়েনি। আচ্ছা, আচ্ছা। তো তারপর ঋত্বিক মানে নিজে থেকে নর্মাল
অনেকক্ষণ সময় লেগেছে, অনেকক্ষণ। কোনো কিছুতে থামানো যায় না। আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে যতবার ওই লাইনটা আমি পাঠ করছি বিশেষ করে। দেখ, আমি একটা সত্যি কথা বলি, মানে যেহেতু ঋত্বিক আমার বন্ধু হয় ছোটবেলা থেকে দেখছি, তো তোদের বাড়িতে যখন আমি যেতাম কিছু অ্যাবনর্মাল জিনিস আমি ফিল করেছি, দেখেছি, বুঝেছি, বা ইভেন তোদের চেহারার মধ্যেও মানে সেটা প্রকাশ পেত। মানে যেমন কেউ কিছু করছে, মানে একটু অদ্ভুত রকমের ইভেন তোদের বাড়ি ঘর যেমন একটু অদ্ভুত রকমের থাকতো। তো এখন জানি না, বহুদিন জানি না কেমন রয়েছে, আমি জানি না। না, চেহারায় কিরাম বুঝতে? চেহারায় মানে কোনোভাবে একটা কালো ছায়া রয়েছে, সেটা আমার পার্সোনালি মনে হয়েছে। আমি জানি না, বুঝলাম না, আরেকবার বলো একটু। কোনো কালো ছায়া রয়েছে তোদের সাথে। মানে মানে আমাদের সঙ্গে তুমি দেখতে পেতে? দেখতে পেতাম বলতে এটা আমি ফিল করতাম যে নর্মাল নয়, যা কিছু হচ্ছে বা রয়েছে সেটা নর্মাল নয়। মানে আরেকজন কেউ থার্ড পার্সন উপস্থিত রয়েছে আর কি, এরম? থার্ড পার্সন উপস্থিতির থেকে বড় কথা কিছু একটা খারাপ জিনিস রয়েছে। পার্সন বা কি সেটা আমি জানি না, কিন্তু যা আছে সেটা নর্মাল নয়, মানে একটা নর্মাল মানুষের জীবনযাপন হ্যাঁ, যেটা না হয়। মানে থার্ড পার্সন মানেই বলতে চাইছি যে একটা তৃতীয় কিছুর উপস্থিতি। আমি আমি পার্সন মানে ওইটা বলতে চাইছি আর কি, ওই সেন্স আর কি। কিছু একটা ছায়া পড়ে রয়েছে, মানে তোদের জীবনটা নর্মাল নেই, সেটা সেটা বুঝতে পারতাম যে নর্মাল জীবন নয়। একটা সাধারণ মানুষ যেভাবে চলাফেরা বা চাই গিয়ে, সেটা একটা নর্মালাইজড ব্যাপারটা, মানে নর্মাল অবস্থাটা ছিল না, এটা আমি বুঝতে এই পারতাম ক্ষেত্রে ইভেন। আমি একটু ইন্টারাপ্ট করলাম। হুম হুম ওর বাবা মানে ঋত্বিকের বাবা ছোট্ট অনেক, মানে যখন মণি মারা যায়, মণি মানে হচ্ছে ওর বাবার ঠাকুমা, বুঝলে তো? ওর বাবা যেহেতু ছোটবেলায় মানে ওর বাবার যেহেতু ছোটবেলায় বাবা মারা গেছে, মানে ঋত্বিকের ঠাকুরদা, হুম ঋত্বিকের বাবা তখন 1-1.5 মাস মতো বয়স, ঋত্বিকের ঠাকুরদা মারা যায়, জানো তো? হুম 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 তো ঋত্বিকের বাবা ও ঋত্বিকের ঠাকুমার কাছে মানে ঠাকুমার কাছে নয়, মানে বাবার ঠাকুমার কাছে মানুষ, বুঝলে? হুম 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 মানে কাকু ধরো কাকুর ঠাকুমার কাছে মানুষ, বুঝলে? হুম হুম এবার ঠাকুমাকে মণি বলে ডাকতো। হুম হুম এবার ওই মণি থেকে সবাই মণি হয়ে গেছে। এবার মণি যখন মারা যায় না, মণি মারা যাওয়াটা ওর বাবা মেনে নিতে পারেনি। মণির অস্থি নাকি জলে না ভাসিয়ে, যেটা ওর মায়ের মুখে শোনা, হুম যে মণির অস্থি নাকি জলে না ভাসিয়ে মণির অস্থিটা ঘরে আলমারিতে এনে রেখে দিয়েছিল, জানো তো? এবং প্রতিদিন রাত্তিরে ওর বাবা নাকি মণির সঙ্গে কথা বলতো। এটা তো করা উচিত হয়নি একদম, কারণ যদি আমরা দেখি একটা মানুষ যখন আমাদের, সে যতই কাছের হোক না কেন, সে যখন চলে যাচ্ছে, হুম। আহ সেটা ক্রিমেশন গ্রাউন্ডে হোক বা যে কোনো জায়গায়, সেই মন্ত্রগুলো যেগুলো উচ্চারণ করা হয় আমাদের ধর্ম অনুযায়ী, হ্যাঁ। মন্ত্রগুলো বলা, তার মধ্যেই বলা হয়, তার মধ্যেই মানে বোঝানো হচ্ছে, সেই প্রেতকে বা সেই আত্মাকে বোঝানো হচ্ছে যে না, তোমার মানে কাজ শেষ, এবার তুমি লিটারালি মানে একদম আদি বাংলা বলতে গেলে তুমি তুমি সমস্ত মায়ের বাঁধন সবকিছু ইয়ে করে, তোমার সাথে কোনো ইহ জগতের বা এখন যারা মানে তোমার যারা ডুবে গেছে তাদের সাথে কোনো সম্পর্ক নেই, এবার তুমি হ্যাঁ, তুমি পরিষ্কার বাংলা, তোমার এখানকার কাজ শেষ। কাজ শেষ। যাই এবার হোক, সেই ক্ষেত্রে ওর বাবা এনে রেখে দিয়েতো। এবার রেখে দিয়েছিল আর কি, এনে রেখে দিতে বলছি মানে অস্থিটা এনে রেখে দিয়েছিল। এবং রোজ কথা বলতো, রোজ অনেক রাতে না ওর মা গলার আওয়াজ পায়। দিয়ে একদিন ওর মা জিজ্ঞেস করেছে, হ্যাঁ গো তুমি কার সাথে রোজ কথা বলো গো? বলছে কেন, ওই যে দেখো মণি ওখানে দাঁড়িয়ে আছে, আমি তো মণির সাথে কথা বলি। বলছে মানে? বলছে, তখন বলছে যে আমি তো মনির ইয়েটাকে, ঠাকুমার ইয়েটাকে তো আমি অস্থিটাকে তো বিসর্জন দিইনি। আমি ঠাকুমার অস্থিটা আমার সঙ্গে করে ঘরে নিয়ে এসে রেখে দিয়েছি। আমি রোজ ঠাকুমা মানে মনি আর কি, মনি আমার কাছে আসে, আমি রোজ মনির সাথে গল্প করি। আমার একটা প্রশ্ন রয়েছে। হুম। ঋত্বিক তো ক্রিশ্চিয়ানিটি ফলো করতো, তো মানে হ্যাঁ। এখানে অস্থির ব্যাপারটা আছে কি? না, তখনও হয়নি ওদের খ্রিস্টানিটি, ওরা নিয়েছে মোস্ট প্রবাবলি 2008-9 বোধ এরকম, বা 6-7 এরকম, বুঝলে তো? আর মণি মারা গেছে 1995 সালে। হ্যাঁ ঋত্বিক, তোর যেই এক্সপিরিয়েন্স গুলো রয়েছে বা তোর সাথে যা যা ঘটেছে সেটা তুই বলতে পারিস, আর কি কি হ্যাঁ, ঘটনা আছে? আর ঘটনা সেভাবে কিছু নেই, একদম শেষ পর্যাতেই চলে এসেছি। হুম আমাদের যেটা হয়েছিল, ইন দ্য মিন টাইম আমরা অনেক জায়গায় গেছি, তোকে বলেছিলাম। হুম হুম শুভ্রাও নিশ্চয়ই তোকে একটু আগে বলেছে যে আমরা একটা মাজারে গেছিলাম। তারপর হুম এবার হুম ইন দ্য মিন আমি আর শুভ্রার মাজারে এসে যেমন বলেছে,
এবার এদিক থেকে এবার আমি যেটা বলবো, আমি আর মা একদিন আমাদের এখানে একটা মানে মাজারে যাই, ঠিক আছে? হুম। যে আমাদের জায়গাটার নাম যেহেতু মানিকতলা, ওটা হচ্ছে মানিক পীরের নাম দিয়ে মানিকতলা মাজারটার নামই আমাদের মানিকতলা নাম। হ্যাঁ, আমি ঘটনাটা শুনেছি আর কি, জানি হ্যাঁ, ব্যাপারটা। এবার আমরা এবার দিয়ে আমরা তখন মানে এবার দিয়ে তখন আমরা কি করি, আমি আর আমার মা মিলে একদিন সন্ধ্যেবেলা সময় করে আমরা একটা মাজারে যাই। এবার ওরা যেতে ওরা মানে আমরা বলে কি হ্যাঁ আসুন ভেতরে, গেলাম। যেতে ওদেরকে সমস্যাটা খুলে বললাম, বিশ্বাস করবি না, ওরা কিন্তু হেসে উড়িয়ে দিল, ওরা কোনো পাত্তাও দিল না, কোনো কথা তো পুরো শুনলোই না। পারলেই বলে না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া, ওয়ান টাইপ অফ তাই করলো। হুম, বুঝতে পেরেছি, এটা মেন রোডের ওপরে পড়ে আর কি। হ্যাঁ, একটা পাশে বা হুম একটা হুম লস্যির দোকান আছে এক সাইডে, হুম হুম, আর বুঝতে এক পেরেছি। সাইডে আছে জুতোর দোকান, মাঝখানে ছোট একটা গেট করে মাজারটা। হুম, বুঝতে পেরেছি। এবার ওইখানে গেলাম, কোনো লাভবান আমরা হইনি, উল্টে আমাদেরকে এক গাদা হাসাহাসি মানে খোরাক বানিয়ে বাড়ি পাঠিয়ে দিল, এই হলো ব্যাপার। আর আমাদের কিছু ছিল না। মানে ওখানকার ইমামই এরম করেছে, মানে যিনি হ্যাঁ, ইমাম ছিলেন? ওখানকার যিনি ইমাম ছিলেন এবং ওখানকার, এবং আমরা যে কটা জায়গায় আমরা পার্মানেন্ট সলিউশন, কিন্তু আমরা তারাপীঠে যখন আমাদের কাজ হলো সেটা হুম। থেকেই আমাদের পার্মানেন্ট সলিউশনটা এলো। এই ছিল আমাদের ঘটনা। আচ্ছা, তো এখানেই কমপ্লিট হলো আর মানে? হ্যাঁ। আচ্ছা, তো আমি জানি না মাঝে কেন বারবার কল কাট হয়েছে, বারবার করে আমি, এবং মানে কি বলবো, অনেক রেকর্ডিং সেভ করেছি, মানে সেভ হ্যাঁ। হয়েছে, তারপরেও দেখি যে রেকর্ডিং সেভ হয়নি। যখন আমি স্টোরেজ খুলছি বা স্টোরেজ খুলে দেখতে যাচ্ছি, দেখি রেকর্ডিং সেভ হয়নি। তো এই আচ্ছা, মানে ঘটনাগুলো কেন হয়েছে আমি দেখ ঠিক জানি আমি কেন হয়েছে আমার যদি ওপিনিয়ন নিই, ও কিছুই না, অনেকে হয়তো বলবে এগুলো এখনকার দিনে হয় নাকি, এই হয় কেন, তোর তো নিজের চোখে দেখা ওগুলো সেভ হয়েছে না। হুম, সেভ হয়েছে এবার এবং এটা মেন চুলকানোর জন্য রাখো। আর এবার এতটা টেকনিক্যাল অ্যানোমালি বা এতটা টেকনিক্যাল গ্লিচ মানে আগে কখনো হয়নি। আমি না, ও এতটা বারবার তোকে, এবার যারা অবিশ্বাস করে, যদি কেউ তোর বন্ধু বান্ধব বল বা যদি তোর পরিচিত যারা শুনছে এটা, তাদের মধ্যে যদি কেউ অবিশ্বাসও করে, আমি তাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করব যে এই রেকর্ডিংটা পুরোপুরি ভাবে একা হেডফোন লাগিয়ে কানে একা শোনো। এবং আমি ভবিষ্যতে আরো কিছু ঘটনা তোকে বলবো, সেই জায়গাগুলোর অবশ্যই অবশ্যই। অবশ্যই আমি তোকে লোকেশন গুলো মেনশন করে দেবো, তারা যদি সেই জায়গাগুলো একা গিয়ে যেন কাটিয়ে আসে। আমার কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে আমার সঙ্গে একটু মুখোমুখি তাদের হতে বলবি। আমি বলছি, কথা দিচ্ছি, আমি কোনো উল্টো পাল্টা কথা বা কিছু তাদের বলবো না। খালি তাদেরকে আমাকে একটা অ্যাসিউরেন্স দিয়ে যেতে হবে যে এখানে যদি তারা রাত কাটায়, কালকে পরের দিন তারা সুস্থভাবে বাড়ি ফিরে আসবে। তাদের বাড়ির লোককে আমার সেটা কিন্তু লিখে দিতে হবে, এবং তাদেরকেও আমার লিখে, কারণ আমি চাই না তাদের কোনো ক্ষয়ক্ষতি হোক। হ্যাঁ, যাই হোক, তো মেন ব্যাপারগুলো এগুলো রয়েছে, কারণ আমার নিজের নিজস্ব লাইফের, হুম। মানে নিজের লাইফে প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে আগে। যেমন অবশ্যই। দেখেছি প্রচুর ভন্ডামি হয়, তেমন কিছু এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আমাদের রিচেবল সায়েন্সের বাইরে। এতটা হায়ার লেভেলের সায়েন্স ওটা, হয়তো না আমরা না, সব থেকে বড় আহ, ভন্ডামো যেটাকে নিয়ে বলা হচ্ছে সেটা হচ্ছে হুম তন্ত্র বিষয়টাকে নিয়ে। তো আমি, কারণ আমি যেটুকু এ কটা বছরে বুঝেছি এবং শিখতে পেরেছি আমার গুরুর থেকে, হুম উনি একটা কথা বলেন যে তন্ত্র মানে কিন্তু এই মাদুলি কবজ বশীকরণ বা কিছু দোষ কাটিয়ে হাতে একটা স্টোন পাথর কবজ দিয়ে দিলাম, সেটা কিন্তু তন্ত্র বোঝায় না। তন্ত্র কিন্তু অরিজিনালি হিলিং করে। হুম হুম তার বড় প্রমাণ, কারণ যেটা হচ্ছে, আমি যদি একটা মহামৃত্যুঞ্জয় কবজ নিয়ে যদি একটা চলন্ত ট্রাকের তলায় শুয়ে পড়ি, আমি মরে যাবো, এটা নির্ধারিত। হুম এবার তুমি চলন্ত ট্রাকের সামনে আসছে, তখন ওই কবচটা হাতে থাকলে তোমার হয়তো একটা হাত পা কেটে বাদ হয়ে যেত, সেখান থেকে হয়তো তুমি যেটা হলো, তোমার ধাক্কাটা হয়তো লাগলো কিন্তু হয়তো তোমার হাত পাটা ছড়ে গেল। মানে যেখানে সাউদামা যেটা বলে গেছেন, যেখানে তোমার ফাল বিদ্ধ সেখানে তোমার ছুঁচ বিঁধবে, বিঁধবেটা কনফার্ম, কারণ ভ- যেটা পূর্ব অবশ্যই। নির্ধারিত সেটা কেউ খণ্ডাতে পারে না। এটা কম বেশি হতে পারে, এদিক ওদিক হতে পারে। এক্স্যাক্টলি। আর আর মেইন যার ব্যাপারটা, মুদ্রা কথা যেটা আমি বুঝি বা আমি যেটুকু হুম। বুঝেছি, যে দেখ, যেটা আমাদের অদৃষ্টে রয়েছে সেই জিনিসটাকে এদিক ওদিক হয়তো হয় কোনোভাবে করা যায়, কিন্তু আমি নিজে যেচে যদি
মৃত্যুবরণ করে নি। আমি জানি যে আমার এখানে মৃত্যু লেখা রয়েছে এবং আমি সেটাকে পরখ করার জন্য মৃত্যুটাকে না, বরণ সে তো করতে যাচ্ছি, অবশ্যই। সেটা তুই তো কিছু কারোর হাতে তুই নেই। যদি এখন রয়্যাল বেঙ্গল টাইগারকে গিয়ে মালা পরাতে যাস, সে কি তোকে ছেড়ে হুম, দেবে? অবভিয়াসলি তো যে আত্মহত্যা করলে সেখানে কিছু করার নেই। সেখানে কবচ কেউ বাঁচাতে পারবে না। স্বয়ং ভগবান হয়তো একটা আসবে না। কাজ সবসময় বুঝতে হবে, এই লাইনে কিন্তু ভন্ডামি যেটা তুই বললি ওটা তো অবশ্যই, কিন্তু হুম, সেরাম হুম। লেভেলের লোকের যদি তুমি মুখোমুখি হও, সেরাম জায়গায় হ্যাঁ, যদি হ্যাঁ, তুমি যাও, হ্যাঁ গো। তুমি অনেক কিছুই দেখতে হবে, কিন্তু দেখার হুম, মতো তোমার চোখ থাকতে হবে। অনেকে কি হয়, দেখতে পায় দেখেও বিশ্বাস করে না, অনেকে তর্কে হেরে যাবে বলে মুখোমুখি হতে চায় না, এরম লোকও আমি জানি কিন্তু। যাই হোক, মানে কি বলবো? তো আমি দেখেছি লাইফে, এটা অনেকেই হয়তো প্রত্যক্ষ করেছে বা এগুলো ভুগে থাকে, যে বহু এরকম ভন্ডামির শিকার হতে হয়েছে। কিছু কিছু করার নেই এটা। হুম, হুম। এটার পেছনেও যদি তুই কোনোদিন কারণ বলতে চাস, এটা নিয়েও যদি তুই কোনোদিন না, কোনো কিছু একজন জানতে চাস, সেটা সাধারণ মানুষের পক্ষে এটা 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 হওয়াটাই ন্যাচারাল। কারণ একটা সাধারণ মানুষ কি বা জানে এগুলো? তো অনেক এটা হচ্ছে ওয়ান টাইপ অফ, কিরকম জানিস তো, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ, হচ্ছে তুই একজন ডক্টরের কাছে গেলি, এবার সেই ডক্টর যতই নামের পাশে ডিগ্রি থাকুক, এবার সেই ডক্টর কতটা ভালো সেটা তার অ্যাপিয়ারেন্স এবং কাজকর্মে বুঝিয়ে দেয়। এবার কাজকর্মটা তুই প্রথমে না দেখতে পেলেও অ্যাপিয়ারেন্স তোকে অনেক কিছু বুঝিয়ে দেবে। হুম, কারণ আমি এই লাইনে আমার গুরুদেবের কাছেও যেমন দেখেছি, এবং গুরুদেবের সান্নিধ্যে থাকাকালীন আরো কিছু লোক দেখি যারা আমার গুরুদেবকে নকল করছে, গুরুদেবের সমসাময়িক মানে পরিচিত, তারা হয়তো এই লাইনে নেমেছে, কিন্তু তারা সেইভাবে মানুষকে কিন্তু রেমেডি দিয়ে কাজ দেখাতে পারছে না, যেটা আমার গুরুদেব দেখাচ্ছেন। উনি সেই 1996-97 থেকে হুম, রয়েছেন, উনি নিজেও বলেন যে আমি অনেক কিছু দেখেছি, অনেক, কিন্তু সব জায়গায় কিন্তু সব প্রতিকার কাজ করে না। হুম। যাই হোক, এইগুলো নিয়ে আমরা পরে কখনো একটা অবশ্যই, আহ, অবশ্যই, নিশ্চয়ই। আলোচনা করব। এগুলো একটা বিশাল বড় ব্যাপার, সেখানে অনেক ভাস্ট তর্ক। সাবজেক্ট। হ্যাঁ, তর্ক বিতর্কে অনেকের মানে অনেক ব্যাপার রয়েছে, অনেক কিছুর ব্যাপার রয়েছে, তো সেগুলো অবশ্যই। নিয়ে পরে কখনো। তো আলটিমেটলি এটা লিখে পুরো দিই। মানে গল্পটা ছিল এরকম, তো অনেক কিছুই ফেস করতে হয়েছে। অবশ্যই। তো তুই যদি চাস ভবিষ্যতে আমার কাছে আরো অনেক ঘটনা অবশ্যই আছে। অবশ্যই সেটা পরবর্তী ক্ষেত্রে শুনবো। তবে আজকে মানে এখানেই শেষ হলো, মানে আপাতত এই অবশ্যই। ঘটনাটা এখানেই শেষ হলো। দ্য ডার্ক রুম, যেখানে অন্ধকারে আলোর খোঁজ করা হয় প্রতিনিয়ত।